সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। প্রশ্নটি দেওয়া আছে, এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। অর্থাৎ এই গুণক দিয়ে গুণ্যকে গুণ করার পরে যে গুণফল হবে সেটার যদি একক স্থানে 5 হয় তাহলে তাহলে খালি ঘরের অঙ্কটি কত হবে। অর্থাৎ এখানে কত বসালে গুণফলের একক স্থানে 5 হবে। তো এখানে সম্ভাব্য 4টি উত্তর দেওয়া আছে। এখন এইটা যদি 713কে আমরা কত দিয়ে গুণ করলে, একের সঙ্গে একের ডান দিকে একক স্থানে কত বসালে এইখানে গুণফলে 5 হবে। মনে করো এখানে 3 বসাইলাম, 3 বসালে হচ্ছে কত, 3 তিরিকে 9 হয়। তাহলে এখানে কিন্তু 5 এর কথা বলা আছে। তাহলে আমরা কত বসাবো, 4 বসাই, 3 4 12 হয়। এখানে কিন্তু 5 এর কথা বলা হয়েছে। এবারে যদি 5 বসাই, 15 হয়, 3 5 15। তাহলে গুণফলের একক স্থানে হচ্ছে 5। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিব। 2 নাম্বার হচ্ছে 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত। তো বৃহত্তম সংখ্যা হবে এইটি এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটি। এর গুণফলের কথা বলা হয়েছে। গুণফল কত হবে, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 0 2 4, আবার এখানে হচ্ছে 0 2 ঘর 0 0 21420, 21420 এইটি হবে। 3 নম্বরে দেখো, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে, ছাত্রছাত্রী আছে এতজন, প্রত্যেকে যদি এত টাকা করে জমা দেয় তো হবে। এই যে 200 এর 2টি শূন্য এবং এর একটি শূন্য, মোট 3টি শূন্য। 3টি শূন্য যদি আমরা ধরি, 3টি শূন্য ধরলাম, মনে করো 3টি শূন্য ধরলাম, 2 দিয়ে 135 কে গুণ করব। 2 দিয়ে 135 কে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10 এর 0, 3 দুগুণে 6 এর 7, অর্থাৎ আবার 270 হচ্ছে। অর্থাৎ এখানকার 3টি শূন্য, এখানকার 3টি শূন্য এবং এই গুণফল হচ্ছে 270, 2,70,000। 1 2 3 4 খ নম্বরটি হবে। এরপরে 3 নাম্বার দেওয়া আছে 98,765 ভাগ 100। এখানে ভাগ শেষ কত হবে, ভাগ শেষ। তো শিক্ষার্থীরা এই ধরনের ভাগগুলো করার জন্য 98,765 ভাগ করতেছি কত, 100 দিয়ে। তাহলে এইখানে দেখো 1 আছে, ডান দিকে 2টি শূন্য, শূন্য কয়টি, 2টি। তাহলে এই ডান দিক থেকে 2 ঘর যদি আমরা বাদ দেই, এই যে 2 ঘর বাদ দিলাম, এই 2 ঘরেই হচ্ছে ভাগ শেষ। অর্থাৎ এখানে ভাগ শেষ হবে, ভাগ শেষের কথা বলা হয়েছে, তাহলে ভাগ শেষ হবে এই খ নাম্বার। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। এখানে দেওয়া আছে ভাজক ক্ষুদ্রতর ভাগশেষ, অর্থাৎ ভাগশেষের চেয়ে ভাজক ছোট হবে। ভাগশেষ ক্ষুদ্রতর ভাজক, ভাজকের চেয়ে ভাগশেষ ছোট হবে। ভাজক সমান ভাগশেষ, এবং এখানে দেওয়া আছে ভাজ্য ক্ষুদ্রতর ভাগশেষ। ভাজ্য কখনো ভাগশেষের চেয়ে ছোট হয় না, এটা হবে না। ভাজক আর ভাগশেষ কখনো সমান হবে না, তাহলে আরো একবার যাবে। আর এখানে বলা আছে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ভাগশেষ অবশ্যই ভাজকের চেয়ে ছোট হবে, তাহলে খ নম্বর হবে এখানে। দেখো 6 নম্বরে দেওয়া আছে 225 ভাগ ফাঁকা ঘর সমান 9। ফাঁকা ঘরে কত বসবে, 9 দিয়ে 225 কে ভাগ করলে হবে 25। 7 নম্বর দেওয়া আছে তালিব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। এক বছরে ব্যয় করেন 98,400 টাকা। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত। অর্থাৎ এই 98,400 টাকা তিনি এক বছরে ব্যয় করেন, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 98 এর মধ্যে 12 কয়বার যায়, 8 12 96, 8 12 96, 2 থাকতেছে 24, 12 2 গুণে 24, 0, 8,200, 8,200 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।